এবার আইনজীবীদের ধন্যবাদ দিলেন জাকির খান, যাদের জন্য ২৭ বছর পর মুক্ত বাতাসে তিনি। ধন্যবাদটা তাদের প্রাপ্য ছিল। অতীত জীবনে জাকির খান এবং বর্তমানে জাকির খানের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে, যা দৃশ্যমান। দোয়া করি জাকির খান যেন তার ভবিষ্যৎ জীবনটা ইসলামের ছায়াতলে থাকতে পারেন। আমিন। আপনিও আমাদের সাথে একমত হলে জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। নারায়ণগঞ্জের আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। এ সময় জাকির খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। আইনজীবীদের সাথে দেখা করতে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় আইনজীবী সমিতির ভবনে যান জাকির খান। এ সময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, জাকির খানের জীবনটাই কেটেছে ষড়যন্ত্রের ফলে পলাতক ও জেলখানায়। তার ছোট বাচ্চাটাকে কোলে দেখে গিয়েছে, আজ সে ও লেভেলে পড়ে। আমাদের বিএনপির যে নেতাকর্মীরা আছে, এত বড় ত্যাগ আর কারো নেই, যে ত্যাগ জাকির খান স্বীকার করেছে। তিনি আরও বলেন, জাকির জেলে থাকা অবস্থায়ও জাকির খানের অনুসারীরা তার পক্ষে যে আন্দোলন গড়ে তুলেছিল, আমরা বাহিরে থেকেও তা পারিনি। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্তমানে জাকির খান বিএনপির কোনো পদে নেই। ভবিষ্যতে জাকির খানের মতো জনপ্রিয় নেতাকে কোনো পদে রাখা হবে কিনা তাও অজানা। তিনি এখন পর্যন্ত অনেক নেতাকর্মীদের সাথে দেখা করেছেন, কিন্তু আশানুরূপ কোনো বার্তা এখন পর্যন্ত পাননি। তাই বলা যায়, জাকির খান এবং বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। প্রিয় দর্শক, বিএনপির জন্য তিনি যা করছেন তার পরিবর্তে তেমন কিছুই পাননি জাকির খান। তিনি বর্তমানে যেভাবে ইসলাম চর্চা করছেন, তিনি কি চাইলে ইসলামী কোনো দলের সাথে যোগ দিতে পারতেন না? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।